আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। সাধারণ মানুষের অভিযোগ পেয়ে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভূত গ্রামে বেআইনিভাবে পুকুর বাঁধাই, অবৈধ জমির প্লটিং সহ অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হল চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিকরা। সম্পূর্ণ বিষয়গুলি সরজমিন করে বিধায়ক পুলিশ প্রশাসনকে এর উপযুক্ত ব্যবস্থা সহ দোষীদের গ্রেপ্তার করার কথা বলেন। তিনি জানান, দিনে দিনে এটি একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যেভাবে মাফিয়াদের রাজত্ব বেড়েছে তাতে পরিবেশ বিনষ্ট হচ্ছে। আগামীতে এই সঠিক ব্যবস্থা গ্রহণের কথা আমি পুলিশ প্রশাসন সহ বিএলআরওকে জানাবো। হ্যাঁ বলুন। হ্যাঁ ফাঁকা আছি আজকে। আমি বলছি এখান থেকে বেরিয়ে বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো না কি অবস্থা, বেশি ধারে যেও না। এখানে বাসে দিয়েছিল, ফেলা হয়েছে, তারপর ওই বাঁশ তুলে আবার এখানে পোঁতা হয়েছে, আবার এতটা ফেলা হয়েছে। যা পজিশন দেখা যাচ্ছে আস্তে আস্তে ওই দেখো ওইটা এগিয়ে যাচ্ছে, দেখো ওটা পরের ধাপ। এটা তো হয়ে গেছে, ওটা আবার পরের ধাপ গাঁথা হচ্ছিল। এটা তো তুমি দেখতে পাচ্ছ সামনে, ওটা আবার পরের ধাপ। এই হচ্ছে মেন কালপিট। এইখানে সকাল থেকে পাহারায় রয়েছে। আরে ও তো সবার কাছে চলে যাচ্ছে। উইদাউট পারমিশন পাল বাঁধানি পেয়েছেন। আর একটা আছে মিঠুনটাকে, ওটাকেও তুলুন। আমি আইসি সাহেবকে বলে রাখছি, ওটাকেও তুলুন, তারপরে দেখছি। অফিসে গেছিলাম, নেই, উনি একজনকে ডেপুট করেছেন, কালকে আসবেন এটা দেখতে। কাল কখন আসবে? সকালবেলা আসবেন। সে আমি কথা বলে নিচ্ছি। আপনি ওই যে কটা নাম পেলেন এগুলোকে তুলুন, তারপরে দেখা কি করে। মাটি কোত্থেকে আসছে এগুলো? মাটি এখন গাছের যে গোড়াগুলো কেটেছে এই গাছগুলো কাটবে। এখানে অতনুবাবু আছে আমার সাথে, একটা একদম ভেতরে একটা কমপ্লেন হয়, বোধহয় ওই অতনুবাবু 2-3 জনকে স্পট থেকে ধরেওছে যারা ইয়ে করছিল, একটা পুকুর ভরাট করছে। আর গাছগাছালি ছিল সেগুলো বোধহয় কেটে কুটে নিয়েছে। ওই 3টে ছেলের নাম অতনুবাবু পেয়েছে, বুঝলেন? ও 3টেকে তোলার ব্যবস্থা করুন একটু। আপনি আগে ধরুন, আমি হ্যাঁ। দাদা, এইখানে যে প্লটিংটা হচ্ছে কি জানতে পারছেন? আপনারা তো এখানে থাকেন। এই প্লটিং হচ্ছে এই অবধি জানি, তাছাড়া এছাড়া আর আমরা কিছু জানি না। এখানে যে গাছপালা কি ছিল আগে? এইখানে গাছপালা ছিল, এইখানটা বাঁশ বাগান ছিল, এই জানি এই সাইডটা বাঁশ বাগান ছিল, আর এই ধারটা আম গাছ। আর এখানে যে পুকুরটা এইরকম বাঁধাচ্ছে, তো যা দেখছি এইরকম বাঁধাচ্ছে তো, পুকুরটা তো বাঁধাচ্ছে। বাঁধাচ্ছে, সেটা পাড় ভেঙে গেছে, বাঁধাচ্ছে, এটুকু তো বলতে পারবো না। প্লটটা কে নিয়েছে? প্লটটা নিয়েছে বাবু বলে একজন নিয়েছে। কোথায় থাকে? এই আগড়া চৌমাথা। ও কতদিন হয়েছে নিয়েছে এটা?
তা বলতে পারবো না। জমিওয়ালা কবে বেচেছে, কতদিন নিয়েছে সেটা বলতে পারবো না। এটা কি বাঁশবাগানই ছিল? এই আধখানা বাঁশ বাগান আর এই যে আম গাছগুলো। আর ওইদিকে যে নালাটা বোঝানো হয়ে গেছে পুরো পুকুর, জল নিকাশির জায়গা তো আমাদের গ্রাম অঞ্চলে তো সব জমির পাগারের ধারে ধারেই আছে। শুধু এই জমি বলে নয়, এখানে যত ভেতরে যাবেন তত ভেতরেই দেখতে পাবেন। তো এখানে তো মাটিটা বোঝানো হয়ে গেছে দেখছি, মাটি দিয়ে। মাটিতে দিয়ে সে জমি ড্রেসিং করেছে, বুঝিয়ে দিয়েছে। কে বোঝালো? তা কে বুঝালো? যে নিয়েছে সে। মানে কে জমিটা যে নিয়েছে বলছে? হয়তো বাবু। মানুষের অভিযোগ আসছে যে এখানে একটা পুকুর ছিল, নালা ছিল, সেটা মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে, কি বলবেন? পুকুর তো দেখতেই পাচ্ছেন কি ভরাট হয়েছে না হয়েছে। আর পগার তো মানুষের জমির সঙ্গে জমি ডিএনএ বলে তো উল্লেখ কিছু নেই। আমরা যেটুকুনি জানি ছোটো থেকে এখানে দেখে এসেছি, দুটো জমির মাঝখানে যেটা বর্ডার সেটা আছে। যেটুকুনি এখানে এসে দেখতে পাচ্ছি জমির মাটি কেটে ড্রেসিং করেছে। আর পুকুরে কি হয়েছে না আছে সেটা তো আপনি নিজে ছবিতে দেখতে পাচ্ছেন বা চোখের সামনে এসে দেখে নিয়েছেন। তো এখানে তো এখন দেখা গেল বিধায়ক এলো। হ্যাঁ, বিধায়ক তো আসবে, বিধায়কের কাছে কোনো খবর গেলে নিশ্চয়ই তিনি আসবেন। তিনি এলাকার জনপ্রতিনিধি, তিনি তো আসতেই পারেন। আপনার কাছে কি কোনো খবর ছিল আগে? না 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 না, আমার কাছে সেরকম কোনো খবর ছিল না। তো এখন এসে দেখছেন এখানে তো লোকাল লোকেরা বলছে বাঁশবাগান ছিল, গাছও কিছু কাটা হয়ে গেছে। লোকেরা তাহলে আগে আটকাই দিই কেন? তারা তো রিপোর্ট করতে পারতো। আমি তো এলাকার প্রতিনিধি, আমাকে তো রিপোর্ট করতে পারতো। আমাকে তারাও জানায়নি। ঠিক আছে, এখানে যে প্লটটা নিয়েছে সে বলছে নাকি মাটি কেটে ড্রেসিং করছে। না, সেরকম মাটি কেটে বলতে সেটা যা মাটি কাটা হয়েছে চোখের সামনে। গাড়ি টাড়ি কিছু ঢোকে দিক এটুকুন আমার কাছে যা খবর আছে। গাড়ি করে যে বাইরে থেকে মাটি নিয়ে এসে পড়েছে সেসব ব্যাপার না। এখানকার মাটি কেটে যেটা ড্রেসিং করে যেটা চোখে দেখা যাচ্ছে সেইটুকুনই জিনিস। পুকুর বোঝাই করে হচ্ছে, কি বলবেন হঠাৎ? দেখুন, এটা একটা সামাজিক রোগ হয়ে দাঁড়িয়েছে। কিছু প্রমোটার আর কিছু জমি মাফিয়া, এরা এক হয়ে এলাকার কিছু গরিব মানুষকে হাতে করে এই চক্র চালাচ্ছে। আমি 2 বছর ধরে আপনাদের প্রশাসনের বিএলআরওকে, আইসিকে, ওসিকে সঙ্গে নিয়ে চেষ্টা করছিলাম যাতে এগুলো বন্ধ করা যায়, কিন্তু এরা বেপরোয়া। আইনের আরো বেশি কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আমার পরিবেশকে একদম ধ্বংস করে দিচ্ছে। হুগলি স্টেশনের পর থেকে এবং দেবানন্দপুরের বিস্তীর্ণ এলাকা, পোলবার বিস্তীর্ণ এলাকা, আমবাগান, বাঁশবাগান এবং পরিবেশ রক্ষা করার জন্য অনেক বাগান আছে। এই বাগানগুলো এবং এর মধ্যে যে পুকুরগুলো আছে, এগুলো এই জমির দালাল এবং জমি মাফিয়া এদের টার্গেট হয়ে গেছে। এরা এগুলো ভরাট করছে আর ভেতরের জমি একটু কম দামে হয়তো মানুষ পাচ্ছে, সেই জন্য তারাও কিনে ফেলছে। তারা বুঝতে পারছে না যে মিউটেশনে গন্ডগোল হবে, পরে পঞ্চায়েত পারমিশন দেবে না, মিউটেশন অফিস মিউটেশন দেবে না, এগুলো বুঝতে পারছে না। আমি একটু আগে আইসি সাহেবের কথা বললাম, বিএলআরও সাহেবের সাথে কথা বললাম। কালকে বিএলআরও সকালে ইনকোয়ারিতে পাঠাবেন, পদক্ষেপ নেব। বাগান, আপনার পুকুর, এগুলো কেটে দেয়া এবং ভরাট করা, আমি যতক্ষণ আছি আমার নজরে এলে অবশ্যই বন্ধ হবে। এখান থেকে দেখছিল আপনাকে? দেখুন, এটা মানুষ আমাকে বিশ্বাস করে ফোন করে, তাদের কথা যদি আমি বলে দিই তাহলে তো আমি কোনো খবরই পাবো না। এটা বলা সম্ভব না। স্থানীয় জানানো হয়েছিল আপনাকে? আমাকে বলছে এখানে পুকুর ভরাট চলছে, বাগান কাটার প্রচেষ্টা চলছে, বাগান কাটা চলছে, যার জন্য আমি লোকাল প্রধান, ও রাজ্যে প্রধান উপপ্রধান দুজনেরই ট্রেনিং ছিল। আমি সেই অবস্থায় ওদের নিয়ে এসছি। ওসি এসছে ব্যান্ডেল পিপির, আপনারাও এসছেন, দেখতে পাচ্ছেন তো কি অবস্থা।
তো স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছে যে আমাকে কোনো অভিযোগ এলাকাবাসী করেনি। আমি তো আপনাদের বললাম, এলাকার কিছু গরিব মানুষ 2-4 পয়সার জন্যে তারা এই মাফিয়াদের পক্ষ নিয়ে নিচ্ছে, সঙ্গ দিচ্ছে। তারা বুঝতে পারছে না পরিবেশ ধ্বংস হলে তার ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।